বলকের মালিকদের সংগ্রাম চলছে চলবে, শ্রমিকদের সংগ্রাম চলছে চলবে। মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধুলসুরায় যমুনা ও পদ্মা নদীসহ সকল নৌপথে BIWTA টোল ট্যাক্স মোরিং চার্জের নামে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় বন্ধ, নৌপথে চাঁদাবাজি, সন্ত্রাস, ডাকাতি এবং বাল্ক হেড ড্রেজার মালিক শ্রমিকদের উপরে নৌযানের সনদপত্র দেখার নামে নৌ প্রশাসনের মিথ্যা মামলা ও হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে বাংলাদেশ বাল্ক হেড ড্রেজার মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী সুরজ খানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বাল্ক হেড মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মারফত আলী মিয়াজি সহ কেন্দ্রীয় ও স্থানীয় বাল্ক হেড সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, অনতিবিলম্বে BIWTA এর বিভিন্ন অসংগত কার্যক্রম বন্ধসহ চাঁদাবাজি, ডাকাতি বন্ধ না করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। অনৈতিকভাবে সারা বাংলাদেশে নৌপথে তারা বেপরোয়া চাঁদাবাজি করছে। এই BIWTA 1958 সালে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের নদীপথ সংরক্ষণ করবে, নদীপথে নৌযান চলাচলের জন্য তারা ডেভিউ করবে, দয়াবাতি মার্কা স্থাপন করবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পেলাম এই BIWTA ঘটনা ঘটিত হওয়ার কিছুদিন পরেই তারা বাংলাদেশের জাহাজ মালিকদের উপরে একটা দুর্দৃশ্য জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছে। তারা প্রথমে এই জাহাজ মালিকের থেকে জল কর আদায় করলো, কিছুদিন পরে তারা আবার বিভিন্ন জাহাজের মালিকের থেকে তারা রোড পারমিটের নামে টাকা কালেকশন শুরু করলো। আমরা জানতাম রোড পারমিট দেয় যাত্রীবাহী সার্ভিস দিয়ে লঞ্চটাকে আমরা বলি, কিন্তু সেটি এখন তারা বাংলাদেশের সমস্ত নৌযানের মধ্যে তারা কায়েম করেছে। আরেকটা দিক দিয়ে বেশি নির্যাতিত হচ্ছে যে নৌ পুলিশ আমাদের বলগেটগুলি মামলা দিয়ে আটকিয়ে তাদের জব্দ করে রাখছে। আমরা এইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ 15 দিন 20 দিন 1 মাসও চলে যাচ্ছে। আমরা বলগেট পুলিশ থানায় এবং কোর্টে দৌড়াদৌড়ি করছি, এতে করে আমাদের হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা নষ্ট হচ্ছে। তা আমরা এই থেকে একটা পরিত্রাণ চাই। ঐক্য পরিষদ আমরা এর মধ্যে যদি কোনো ফয়সালা না আসে, আমরা অচিরে বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকিব। আমাদের দেয়ালে পিঠ থেকে গিয়েছে, আমরা আর পারতেছি না, এই বলে আমি আমার ক্ষুদ্র